আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা দেখতে দেখতে আমাদের শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচে ইতিমধ্যে আমরা কয়েকটি ক্লাস শেষ করেছি, যেখানে আমরা গণিতের একটি লেকচার শেষ হয়েছে আমাদের। আজকে আমাদের গণিতের দ্বিতীয় লেকচার শুরু হচ্ছে। আর গণিতে আপনারা লেকচার একের এক্সাম গুলা অবশ্যই দিয়ে দিবেন, এক্সাম যেটা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এক্সাম কোশ্চেন দেওয়া আছে সহজ পাঠশালা ওয়েবসাইটে, ওখান থেকে আপনারা এক্সামটা দিয়ে দিবেন। আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভগ্নাংশ, বর্গ, বর্গমূল। প্রথমে যদি বলি যে আজকে আমাদের মূল টার্গেটটা হচ্ছে ভগ্নাংশটা ভালো করে করা। এটা আমরা দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে আজকে একটা, আর দ্বিতীয়টা আর দিন হবে আর কি। তো এই যে ভগ্নাংশ থেকে আমি যদি প্রথমে বলি যে এই ভগ্নাংশটা আসলে চাকরির পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এটা আপনি প্রাইমারির কথা যদি বলেন, প্রাইমারিতে 100% ইম্পর্টেন্ট, মানে একটা আসবেই। ভগ্নাংশ ছাড়া কখনো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন হয় না। নিবন্ধনেও সেম, প্রশ্ন 100% একটা আসবে। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য আমি বলবো 80% ইম্পর্টেন্ট, 100 বলবো না। 100 মানে কি, আসবেই, কিন্তু 80% মানে আসতেও পারে নাও পারে, তবে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো যাই হোক, আমরা প্রথমে চলে যাব যে ভগ্নাংশে থেকে আমরা প্রথম টাইপে চলে যাচ্ছি। সবাই একটু লিখবেন, উপরে লিখবেন ভগ্নাংশ, টাইপ নাম্বার 1 দিবেন। আচ্ছা, টাইপ একে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে ভগ্নাংশের বেসিক অংশটা একটু জানবো। বেসিক কি জিনিস? বেসিক মানে হচ্ছে ভগ্নাংশ কাকে বলে। প্রথমে যদি বলি যে ভাই ভগ্নাংশটা হচ্ছে যে যা লব বাই হর আকারে প্রকাশ করা যায়, যা কি লব বাই হর আকারে প্রকাশ করা যায়, তাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটাকে আমরা বলি হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা সাধারণ, একটা দশমিক। সাধারণ ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই তিন প্রকারের ভগ্নাংশ রয়েছে, যার মধ্যে যদি আমরা প্রকৃত কাকে বলে একটু বোঝার চেষ্টা করি, যে ভগ্নাংশের লব ছোট হবে, লব ছোট হবে, হর বড় হবে, সেটাকে আমরা বলি প্রকৃত। অপ্রকৃতটা হচ্ছে লব বড় হবে, হর ছোট হবে, লব বড় হর ছোট, সেটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্রটা হচ্ছে দুইটার সমন্বয়, অর্থাৎ প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের যে সমন্বয়টা, এই সমন্বয়টাকেই আমরা বলবো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃতটা হচ্ছে লব ছোট হর বড়, অপ্রকৃত হচ্ছে লব বড় হর ছোট, আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত অপ্রকৃতর মিশ্রণ। তাহলে এই তিনটা যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিকটা তো আমরা আলাদা মধ্যেই বুঝছি। তাহলে বেসিকটা যদি আপনারা বুঝে থাকেন একটু আমাকে লিখে দিবেন বিডি। এখন এক্সাম্পল হিসাবে যদি বলি, বলেন তো 4/7 যদি আমি বলি, এটা কি ধরনের ভগ্নাংশ? এটা কি প্রকৃত, নাকি এটা অপ্রকৃত, নাকি এটা মিশ্র? কি ধরনের এটা হবে একটু বলবেন। এটা কি ধরনের ভগ্নাংশ, এটা একটু দ্রুত ভাইকে রেসপন্স করতে হবে। যে এটা কি ধরনের ভগ্নাংশ হবে এখানে। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনারা 10 জন মতো কথা বলে ফেলেছেন ইতিমধ্যে। আমরা সবাই বলছি প্রকৃত, 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 সবাই আমি দেখতে পাচ্ছি প্রকৃত বলতেছেন। ভাই প্রকৃত কেন পাইলাম? কারণ দেখেন লব ছোট হর বড়, এই জন্য এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি আশা করবো যে এই বিষয়টাতে আপনাদের আর কখনো সমস্যার সৃষ্টি হবে না ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব, পরের টাইপ লেখেন, টাইপ 2 লিখবো। এখন আমরা টাইপ 2 শিখবো। আচ্ছা, টাইপ 2-তে আমাদের যে বিষয়টা আলোচনা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, টাইপ 2। এই টাইপ 2 থেকে প্রাইমারিতে প্রশ্ন 100% আসবে, 100%, একদম মিস যাবে না। টাইপ 2-তে লিখবেন যে দশমিক ভগ্নাংশের বা দশমিক সংখ্যার গুণভাগ। দশমিক সংখ্যার গুণভাগটা আমরা একটু শেখার চেষ্টা করব। দশমিক সংখ্যার গুণভাগ এটা করার সময় আগে আপনাকে একটা নোট লিখতে হবে। নোটটা আমার সাথে সাথে লিখবেন। নোটটা হচ্ছে নোটটা হচ্ছে যে উপর দেখে নিচে, উপরে দেখে নিচে, উপরে দেখে নিচে এবং উপরে দেখে নিচে এবং নিচে দেখে উপরে মান বসাতে হবে। নিচে দেখে, নিচে দেখে উপরে মান বসাতে হবে, মান বসাতে হবে। আবার বলছি, উপরে দেখে নিচে এবং নিচে দেখে উপরে মান বসাতে হবে, মান বসাতে হবে। এটা হচ্ছে নোট, দশমিক সংখ্যার গুণভাগ। তাহলে সেক্ষেত্রে উপরে দেখে আমরা নিচে মান বসাবো, নিচে দেখে আমরা উপরে মান বসাবো। এখন জিনিসটার সিস্টেমটা কি, সিস্টেমটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখানে উপরে দেখে নিচে মান, এখন আমি যদি একটা ম্যাথ দিতাম, 0.4 গুণিত 0.02 গুণিত 0.05, এটা ধরেন দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে আপনি দশমিক আর শূন্যকে ভুলে যাবেন। কথা হচ্ছে দশমিক আর শূন্যকে ভুলে যেতে হবে। তাহলে এখানে দশমিক আছে,
এখানে দশমিক আছে, এখানে দশমিক আছে। দশমিক আর শূন্য ভুলে যান, সংখ্যা কি কি আছে? 5 আছে, 2 আছে আর 4 আছে। তার মানে 4 দুগুণী 8, 5 আটা 40, 5 আটা 40, এই 40 আমরা লিখবো। লেখার পরে একটা জিনিস খেয়াল করেন, এই দশমিকের পরে দুটো সংখ্যা, এই দশমিকের পরে দুটো সংখ্যা, এই দশমিকের পরে একটা সংখ্যা। টোটাল সংখ্যা কয়টি? 5টি। কিন্তু আছে কয়টা? দুইটা রয়েছে, তিনটা বাকি আছে। এই তিনটা আপনি তিনটা শূন্য দিয়ে পূরণ করবেন, এবার দশমিক দিবেন। হয়েছে? দেখেন একটু বলেন যে বুঝতে পারছে কিনা। আমরা কি বুঝতে পেরেছি? একটু দ্রুত রেসপন্স করতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। দ্রুত রেসপন্স করেন সবাই, দ্রুত রেসপন্স করেন, দ্রুত। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তার মানে আমরা দশমিক আর শূন্য যদি ভুলে যাই, দশমিক শূন্য ভুলে যাওয়ার পরে মূল সংখ্যাগুলা গুণ করলেই হবে। আচ্ছা, 0.4 গুণিত 0.2 গুণিত 0.3, এইটা আপনারা গুণ করে বলেন তো কত অ্যান্সার আসবে। এইটা গুণ করে বলেন যে কত অ্যান্সার আসবে। দ্রুত বলতে হবে, এটা কত অ্যান্সার আসবে। দ্রুত অ্যান্সার করার চেষ্টা করতে হবে, কত অ্যান্সার আসবে। কত অ্যান্সার আসবে দ্রুত বলে ফেলতে হবে। আচ্ছা, অলরেডি রাজু ভাই, রাজু ভাই অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। মাহমুদ আক্তার, অন্তরা আপু এবং আফরিন জাহান, আফরিন আপু 0.024 বলছেন। ভাই কিভাবে পাইলাম? সিম্পল কথা, শূন্য দশমিক ধরেন নাই। তাহলে আমি যদি বলতাম, তাহলে 3, 2 আর 4 গুণ করলে কত হয়? 3 দুগুণী 6, 424, 24 আগে লিখবেন। এই দশমিকের পরে একটা সংখ্যা, এই দশমিকের পরে একটা, এই দশমিকের পরে একটা। তাহলে দশমিকের পরে টোটাল তিনটা সংখ্যা রয়েছে। তাহলে একটা দশমিক দিবেন, কিন্তু দশমিকের পরে দুইটা সংখ্যা হচ্ছে, একটা কম আছে, এই কমটা আপনি জিরো দিয়ে পূরণ করবেন। তাহলে 0.024, 0.024, 0.024 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 0.024 হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। পরের ম্যাথগুলো আমাদের কিভাবে আছে চলেন একটু দেখি। আমাদের এখন কোশ্চেনে বলা হয়েছে, এখন কোশ্চেনে বলেছে 0.1 গুণিত 0.02 গুণিত 0.002 ভাগ দিয়ে আমাদের আসবে হচ্ছে 0.01 গুণিত 0.04। এখন কথা হচ্ছে যে ভাই এই ম্যাথগুলা কিভাবে করতে হয়, তো খুব যন্ত্রণা। আসলে যন্ত্রণা না, কত সহজ বিষয় দেখেন। প্রিয় ভাই বোন, আমরা দশমিক শূন্যকে ভুলে যাব, ভুলে গেছি। তাহলে যদি দশমিক শূন্যকে ভুলে যায়, তাহলে এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, গুণ করে ফেলেন। 1 গুণ 2 গুণ 2 করলাম। নিচে কি আছে? তাহলে 1 আর 4 আছে, লেখেন 1 আর 4 গুণ করলাম। এবার বলছিলাম, একটা নোট লিখে দিয়েছিলাম, নোটে বলছিলাম যে নিচে দেখে উপরে, উপরে দেখে নিচে মান বসাতে হবে। তাহলে আপনি যদি নিচে দেখেন, নিচে দেখে উপরে। এখন নিচের এই যে দশমিক আছে, দশমিকের জন্য 1 দিবেন। দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য দিবেন। দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য দিবেন। এরপরে কি করব? গুণ দেন। এই দশমিকের জন্য 1 দিবেন। দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য দিবেন, শেষ। এবার উপরে দেখে নিচে মান বসাবেন, গুণ। এই দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য, গুণ। দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে দুইটা সংখ্যা, দুটো শূন্য, গুণ। দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে তিনটা সংখ্যা, তিনটা শূন্য দিব, তিনটা শূন্য দিব। তাহলে দেখেন আমরা বুঝতে পারছি কিনা একটু বলেন, যে আমরা এই পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। এই পর্যন্ত বুঝতে পারলে একটু বলেন ক্লিয়ার কিনা, আমি ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি। তাহলে এটা কত হবে একটু বলেন, ক্লিয়ার ভাবে বুঝছেন? তাহলে আমাদের দেখেন এই যে বিষয়টা আমরা কি করলাম, দশমিক শূন্যকে ভুলে যে যে আমরা ম্যাথটা করে ফেলবো। আচ্ছা, এইবার আমাদের কাজ কি? এবার কাটাকাটি দেখেন, 2 দুগুণী 4, 4 4 কেটে গেল। এখানে দেখেন 100 100 কেটে গেল। এখানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে আমাদের থাকবে কি 1/100। আর 1/100 মানে হচ্ছে 0.01। এটা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা। শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচে যারা ভর্তি হয়েছেন, নিঃসন্দেহে একটা সুন্দর একটা ডিসিশন নিয়েছেন। বাস্তবতার কথা হচ্ছে এটা। কারণ যারা অলরেডি ক্লাস করতেছেন তারা দেখতেছেন আস্তে ধীরে যাব, এটা এত দ্রুত তাড়াহুড়া নাই। খুব স্লো ভাবে সুন্দরভাবে আমরা আগানোর চেষ্টা করব। ঠিক আছে? একটু দেখেন আমরা এটা বুঝতে পারছি কিনা। সবাই সবাই একটু বলতে হবে যে এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, দ্রুত বলতে হবে যে এটা আমরা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা লিখেছেন, ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ। এবার আমি একটা করতে দিব, এটা আপনারা করে ফেলবেন যে সিস্টেমে আপনাদেরকে বোঝাইছি। এখন আমাদের বলা হয়েছে দেখেন কোশ্চেনে, কোশ্চেনে আমাদের বলেছে 0.1 গুণ দিয়ে আছে হচ্ছে 1.1, গুণ দিয়ে বলা হয়েছে 1.2, ভাগ দিয়ে আমাদেরকে বলছে 0.01, গুণ দিয়ে আমাদেরকে বলছে 0.02। এটা একটু করে ফেলেন তো। এটা একটু করে ফেলার চেষ্টা করেন প্রিয় ভাই বোন, এটা একটু করে ফেলার চেষ্টা করেন। এটা একটু করে ফেলার চেষ্টা করতে হবে।
আচ্ছা, এই করে ফেলেন, করে ফেলেন, সবাই সবাই করে ফেলতে হবে, সকলেই করে ফেলতে হবে। অলরেডি দেখতে পাচ্ছি আপনারা 660 বলতেছেন, মাশাল্লাহ। কিভাবে? ভাই সিম্পল কথা, দশমিক আর শূন্য নাই। তাহলে দশমিক শূন্য যদি না থাকে, উপরে এক থাকে, গুণ দিয়ে, এই দশমিক তো নাই, তাহলে 11 থাকবে। গুণ দিয়ে, দশমিক নাই, তাহলে 12 থাকবে। ভাগ, এক থাকবে, গুণ 2 থাকবে। আচ্ছা, এবার কি করব আমরা? এই যে দশমিক আমরা দেখতে পাচ্ছি, এই উপরে দেখে নিচে, নিচে দেখে উপরে, গুণ। এই দশমিকের জন্য এক দিব, দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য দিব, গুণ। দশমিকের জন্য এক দিব, দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য দিব। আচ্ছা, এবার ভাগ দিয়ে কি করব? এই দশমিকের জন্য এক দিব, দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য, গুণ। দশমিকের জন্য এক, দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য, গুণ। দশমিকের জন্য এক, এই যে এই দশমিকের জন্য এক, একটা সংখ্যা আছে, একটা শূন্য। এবার জাস্ট ক্যালকুলেশন, 100 আর 10 10 কে 100 কেটে দেন। এই শূন্য, এই শূন্য কেটে গেল। 2 6 দুগুণী 12, 6 11 66, আর একটা শূন্য রয়েছে, অর্থাৎ 660 হচ্ছে আমাদের অ্যান্সার। 660 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। ক্লিয়ার ভাই বোনেরা? দেখেন তো বুঝতে পারছি কিনা। তাহলে এই টাইপের যত ম্যাথ আছে, পারবেন না? সিম্পল কথা, শূন্য দশমিক ভুলে যাব, নিচে সংখ্যা দিয়ে উপরে বসাবো, উপরে দেখে নিচে বসাবো। যেভাবে টাইপ ভিত্তিক ম্যাথ করাই দিয়ে, এটা যদি নিজেরা একটু চর্চা করতেন না, তাহলে অন্তত এইটুকু বলতে পারতেন যে ম্যাথে বস না হইলেও বসের নিচে থাকতেন। আমার অফলাইন ব্যাচের এক ভাই, হ্যাঁ মানে খুব ভালো লাগছে, বাস্তব সংখ্যা ক্লাস নিয়েছিলাম, 10টা টাইপ শেখাইছিলাম, আপনাদের যেভাবে শেখাইছি তাদেরও শেখানো হয়েছে। ওই জিনিসটা দিয়ে সে একটা কোচিং এ ক্লাস নিতে গিয়েছে, সে ওই জিনিসটাই দিয়েছে, আমি যেভাবে দিয়ে আসছি সেইভাবেই সে দিয়েছে। ওই কোচিং এর স্টুডেন্টরা তো পাগল হয়ে গেছে, যার তো কিছু বাদ নেই, মানে এত সুন্দরভাবে করানো হয়েছে। একাডেমিক, একাডেমিকের কথা বলছি, নার্সিং, ওরা হচ্ছে নার্সিং এ ক্লাস নিতে গেছিল, ওই 10টা টপিক সুন্দরভাবে ক্লাস নিয়েছে আর কি। তো এই জন্য বারবার বলবো, যেভাবে টাইপ ভিত্তিক করানো হচ্ছে এইভাবে আপনারা একটু সুন্দর করে গুরুত্ব দিবেন। এরপরে লেখেন টাইপ 3। আচ্ছা, টাইপ 3টা হচ্ছে বিসিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। শুধু বিসিএস না ভাই, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, তারপর হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, ইত্যাদি ইত্যাদি যত পরীক্ষা আছে সবগুলাতে মোটামুটি এই জায়গা থেকে প্রশ্ন আসে। এটা হচ্ছে তুলনা শিখবো আমরা, ভগ্নাংশের তুলনা। কথা হচ্ছে ভাই, এই আবার কি জিনিস, চলেন এটা শিখি। ভগ্নাংশের তুলনা করার সময় যেভাবে করাই দিচ্ছে, এটা আপনি শুধু মনে রাখবেন। আপনাকে একটা প্রশ্ন ধরেন, বলা হয়েছে যে নিচের কোন ভগ্নাংশটি নিচের কোন ভগ্নাংশটি হচ্ছে বড়, এটা বলা হয়েছে। অপশন কতে বলা আছে, অপশন কতে বলা আছে হচ্ছে 4/5, অপশন খতে বলা রয়েছে 5/6, অপশন গতে বলা রয়েছে 6/7, অপশন ঘতে বলা রয়েছে 6/8। প্রিয় ভাই বোন, সিম্পল কাজ করব আমরা, একদম সিম্পল কাজ করব। মাশাল্লাহ, এখানে দেখছি যে সৌরভ ভাই আছেন। আচ্ছা, মাশাল্লাহ। সৌরভ ভাই আমার অনেক আগের বিভিন্ন কোর্সের ছিলেন। আজকে যার নোট ভাইরাল, বুঝতে পারছেন, সারা বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন পেজে তার হাতের লেখা, খুবই সুন্দর হাতের লেখার একজন লোক। আচ্ছা, এরপরে, আচ্ছা আপনার শেখানো ম্যাথ আমি অধম স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এই যে ম্যাথটা আছে, নিচের কোন ভগ্নাংশটি বড়? ভাই ভগ্নাংশটি বড় ছোট, একদম সিম্পল কাজ। ছোটবেলায় গুণ করতেন না, 2 অক্ষে 2, 3 দুগুণী 6, এইভাবে। তো আপনার কাজ হচ্ছে আপনি আড়াআড়ি গুণ করবেন। এই যে দেখেন, 4 আর 6 যদি গুণ করেন আড়াআড়ি, 4 6 24, 5 আর 5 গুণ করলে 5 5 25। এবার আপনি গ্রেটার দেন লেস দেন বসাবেন। আচ্ছা, 24 বড় না 25 বড়? 25 বড়, তাহলে চিহ্নটা এদিকে আসবে, এই সেম চিহ্নটা আপনি এখানে বসাবেন। এবার আসেন, 5 গুণ 7 মানে 5 7 35, 6 6 কত 36, বড় কোনটা? 36 বড়, চিহ্নটা এদিকে আসবে, এই সেম চিহ্নটা এখানে বসাই দিবেন। 6 8 48, 6 7 42, কোনটা বড়? 48 বড়, চিহ্নটা এদিকে আসবে, এই সেম চিহ্নটা এখানে বসাই দিবেন। প্রিয় ভাই বোন, সব থেকে বড় ভগ্নাংশ পেটের মধ্যে যেটা থাকে ওটাই সব থেকে বড় হয়। তাহলে এই পাশ থেকেও পেটের মধ্যে গ, এই পাশ থেকেও পেটের মধ্যে গ, সুতরাং অ্যান্সারটা হচ্ছে 6/7। আমরা কি বুঝতে পেরেছি? একটু বলেন যে আমরা বুঝতে পারলাম কিনা। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকক্ষণ মুখে তালা দিয়ে রেখেছি, একটু খুলে দিই। আচ্ছা, কথা বলতে পারবেন? আমরা কি বুঝতে পেরেছি? বা না বুঝলে এখন মুখে কথা বলতে পারবেন যে ভাই এই জায়গাতে বুঝতে পারেনি। জি ভাইয়া। আচ্ছা, নাজমুল ভাই লিখেছেন, বুঝতে পেরেছি। একবার একটু বলি। প্রথম কাজটি আড়াআড়ি গুণ করবো। 4 আর 6 মিউট করে দেন, যার পাশে একজন আছে মিউট করে দেন প্লিজ। 4 6 24, এই নিশিতা সুলতানা এবং সাবা মাহবুব দুজনকে অনুরোধ করছি মিউট করে দেন।
আচ্ছা, 4 × 24, 5 × 5 = 25, ভাই কোনটা বড়? 25 বড়, তাহলে বড় চিহ্নটার দিকে এই যে এটা আসবে, গ্রেটার দ্যান লেস দ্যান, তাহলে এই চিহ্নটা এখানে দিবেন। 5 × 7 = 35, 6 × 36 বড় কোনটা? এই দিকে আসবে, 36 বড়, তাহলে এই চিহ্নটা এদিকে আসবে। 6 × 8 = 48, 6 × 7 = 42, 48 বড়, চিহ্নটা এদিকে আসবে। তাহলে সেক্ষেত্রে এই চিহ্নটা এখানে দিলাম। এবার এই পাশ থেকেও আপনার বড় দেখাচ্ছে, এই পাশ থেকেও বড় দেখাচ্ছে, তাহলে সবার মধ্যে কোনটা আছে? 6/7 আছে, এটা অ্যান্সার। আপনারা একটা করেন তাহলে আরো ভালো লাগবে। ধরেন এখন বলা হয়েছে কোশ্চেনে, এখন ধরেন কোশ্চেনে বলা হয়েছে কি, বলা হয়েছে যে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম, আবার বৃহত্তম ধরেন বের করতে দিয়েছে। তাহলে আপনি কি করবেন? অপশন ক, অপশন ক তে লিখবেন হচ্ছে 6/11, অপশন খ তে লিখবেন হলো 8/14, 8/14, অপশন গ তে লিখবেন হচ্ছে 3/5, অপশন ঘ তে লিখবেন, অপশন ঘ তে লিখবেন 5/8। করার চেষ্টা করেন না একটু, করার চেষ্টা করেন সবাই। দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, লেট করা যাবে না ভাই, লেট করলে তো দেরি হয়ে যাবে। আড়াআড়ি গুণ করে ফেলেন। তাহলে আড়াআড়ি গুণ করলে 6 × 14 কত? 5 × 14 = 70, 6 × 14 = 84, 8 × 11 আড়াআড়ি গুণ করলে 8 ওকে 8, 8 ওকে 8, 88। 84 বড় না 88 বড়? অবশ্যই 88 বড়, তাহলে চিহ্নটা দিকে আসবে। সেম ভাবে গুণ করেন, 5 × 8 = 40, 3 × 14 = 42, 42 বড়, চিহ্নটা এদিকে যাচ্ছে, এখানে এদিকে যাবে। 3 × 8 = 24, 5 × 5 = 25, কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। এই যে এইটা বড়। ভাই একদম বুঝতেই পারতেছেন যে সবার পেটের মধ্যে কোনটা আছে, সব থেকে পেটের মধ্যে যেটা আছে সেটা অ্যান্সার হবে। পেটের মধ্যে কোনটা আছে রে ভাই? আচ্ছা, দেখতে পাচ্ছি আপনারা অনেকেই লিখতেছেন যে এখানে অনেকে কি লিখলেন একটু দেখি। খ বলতেছেন না? হাসান রহমান ভুল করেছেন, ফারজানা রুমি ভুল করেছেন, আর কেউ এখনো কিন্তু কেউ অ্যান্সার করেননি। খুবই দুঃখজনক। আমরা এত লেট করতেছি কেন আমি গ জানি না। হবে। গ এখানে হবে উত্তর, লাস্টেরটা গ হবে, লাস্ট। এইটার থেকে এটা বড় দেখা যাচ্ছে, এটা থেকে এটা বড় দেখা যাচ্ছে, এটা থেকে এটা বড়, তার মানে সব থেকে বড় এটা, সব থেকে বড় এইটা। ঘ লাস্টেরটা হবে, জি ভাইয়া। অবশ্যই ডি নম্বরটা হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে চলেন ভাইয়া পরবর্তী আরেকটা ম্যাথ আমি যদি এখন একটু দিই, এটা আমাদের বিসিএস এর প্রশ্ন ছিল। বিসিএস এর প্রশ্নটা কি ছিল আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি। দেখেন আমাদের 41তম বিসিএস এই প্রশ্নটা ছিল, নিচের কোনটি সবচেয়ে বৃহত্তম। তাহলে বিসিএস এও যে প্রশ্ন পড়ে এটা বুঝে নেন যে বিসিএস এও এখান থেকে প্রশ্ন হয়। ক নম্বর হচ্ছে 2/5, অপশন খতে ছিল হচ্ছে 3/10, অপশন গতে ছিল হচ্ছে 4/15, অপশন ঘতে ছিল হচ্ছে 7/20। আড়াআড়ি গুণ করে ফেলেন। তাহলে 10 × 2 = কত ভাই? 20। 3 × 5 = কত ভাই? 15। কোনটা আসছে, কোন দিকে আসছে চিন্তা করেন, 20 আর 15-এর মধ্যে 20 বড়, এইদিকে আসবে, চিহ্নটা এখানে বসান। 3 × 15 = 45, 4 × 10 = 40, চিহ্নটা এদিকে আসছে, এখানে বসায় দেন। 4 × 80, 7 × 15 কত? 5 × 15 = 75, 6 × 90, 7 × 15 হচ্ছে 105, চিহ্নটা এদিকে যাচ্ছে। এইবার একটা মহা যন্ত্রণা হয়ে গেছে। যন্ত্রণাটা কোথায় হয়েছে দেখেন, আমরা যদি এখানে একটু তুলনা করতে চাই, যদি এখানে তুলনা করতে চাই, আপনি সরাসরি বলবেন যে ভাই এখানে যা দেখা যাচ্ছে তাতে তো এই ঘ নম্বরটাও আমরা বড় দেখতে পাচ্ছি, আবার এদিক থেকে দেখতে পাচ্ছি এটাও বড়। ভাই একবার তুলনা করেছেন না? যখন দেখবেন যে দুইটার মধ্যে আপনি বুঝতেছেন না, ওই দুইটা তুলনা করবেন। তার মানে 2/5 ছিল আর ডি, 7/20 ডি ছিল। নাম্বার হবে উত্তর। তাহলে 20 × 2 = কত? 40, 5 × 7 = কত? 35। তাহলে এই যে এদিকে আসবে, সুতরাং চিহ্নটা এদিকে আসবে, তাহলে এইটাই সব থেকে বড়, অর্থাৎ ক নম্বরটা অ্যান্সার। দেখেন বুঝতে ক পারছেন কি? নাম্বার। আচ্ছা ভাই, হ্যাঁ অবশ্যই। এখানে আপনার কোনটা সাথে কোনটা গুণ করতেছেন? ও, এখানে এটা এখানে যে গুণটা 20 নিয়ে আড়াআড়ি আসছেন, ভাই, এই যে আড়াআড়ি গুণ, এই যে কোনটা সাথে? এইটা, এই যে এইটা, এই আড়াআড়ি গুণ, বুঝতে পারছেন? এই যে এটা এই, এটা মানে এই, 5-এর সাথে 3? এই গুণ এই ও গুণ, আচ্ছা, 5-এর সাথে এই গুণ। 3 হবে। ক ও নাম্বার, আচ্ছা, হ্যাঁ ক বুঝতে নাম্বার বড় পারছি। হবে। এখন কি বুঝছি আমরা? ক নম্বর আবার মনে হয় কি, এটা করেই জি, ফেললাম। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে যদি বুঝে থাকেন এবার আপনারা একটা করবেন, করলে আমরা বুঝতে পারবো, এখান থেকে আমরা বের হয়ে যাব। আচ্ছা, সেটা হচ্ছে ধরেন আমাদের এখন কোশ্চেনে বলেছে যে 3/7, ছোটটা বের করবেন আপনারা। 3/7 আছে, 2/5 আছে, তারপরে হচ্ছে 4/9 আছে, এবং এরপরে আছে হচ্ছে 1/3। তাহলে এইটা আপনারা সেম ভাবে করে ফেলেন, আড়াআড়ি গুণ করে একটু বলেন যে এখানে কত আসবে। এইটা একটু করে ফেলার চেষ্টা করেন, ক্ষুদ্রতম বের করবেন, এখানে কিন্তু ক্ষুদ্রতমটা বের করতে বলছি।
সব থেকে ছোট কোনটা এটা বের করবেন। ডি নাম্বার হবে উত্তর। কোনটা হবে? ডি নাম্বার। ডি নাম্বার। ঘ নম্বর। কোনটা হবে বলেন? চার বলতেছেন আপনারা। ডি ডি নাম্বার হবে নাম্বারটা ভাইয়া। হবে ভাই। চার বলেছেন ডি আলিমা নাম্বার। আক্তার, আশা বোন খ লিখেছেন, বি লিখেছেন। বি আর ডি এর মধ্যে আমি তারা দেখতে পাচ্ছি আপনারা হয় বি এর পক্ষে না হলে ডি এর পক্ষে। এখন কিভাবে করবেন ভাই? আড়াআড়ি গুণ করেন। 3 × 5 = 15, 7 × 2 = 14, এদিকে আসবে এদিকে আসলো। আড়াআড়ি গুণ, 9 × 2 = 18, 4 × 5 = 20, এদিকে যাচ্ছে এদিকে দিলাম এদিকে দিলাম। 3 × 4 = 12, 9 × 9 এদিকে আসবে এদিকে দিয়ে দিলাম। ভাই আমাদের বলেছে ক্ষুদ্রতম কোনটা, যন্ত্রণা আবার হয়ে গেছে। যন্ত্রণাটা কোথায় হয়েছে দেখেন, এদিক থেকে এটা আমি বড় দেখতে পাচ্ছি, এখান থেকে এটা আমি বড় দেখতে পাচ্ছি, আর ছোট আমি দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি, একটা এইটা ছোট এটা ছোট। তাহলে দুইটা যখন চলে আসবে দুইটার মধ্যে তুলনা করে ফেলবেন। তাহলে 3 × 2 = 6, 5 × 5, তাহলে এদিকে আসছে চিহ্নটা এইদিকে, তার মানে ছোট সব থেকে ছোট হচ্ছে ঘ নম্বরটা। ঘ নম্বরটা হচ্ছে সব থেকে ছোট, নট খ। যারা খ দিয়েছেন আন্দাজে দিয়েছেন। আর একজন লিখেছে গ। গ কি করে ছোট হয় রে ভাই? গ তো উভয় পাশ থেকে বড় হচ্ছে, মানে সব থেকে বড় এখানে ঘ। গ নম্বর। আমরা কি বুঝতে পেরেছি? এখন বলেন ক্লিয়ার কিনা ভাই, না ক্লিয়ার হলে বলতে হবে। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এরপরে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে দেখবেন যে আরো জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা পরে আরেকটা কোশ্চেন আমরা একটু লিখবো, পরের কোশ্চেনটা একটু লিখতে হবে। আচ্ছা এই কোশ্চেনটা আমরা আসতে দেখেছি কয়েকবার। বলা হয়েছে যে নিচের কোনটি 2/3 থেকে ছোট। 2/3 থেকে ছোট নিচের কোনটি, এটা বলা হয়েছে। অপশন কতে দেওয়া আছে 7/8, অপশন খতে রয়েছে 6/5, অপশন গতে রয়েছে 3/4, অপশন ঘতে রয়েছে 3/5। এখন কথা হচ্ছে ভাইয়া, এর আগে আমাদের সরাসরি চারটার মধ্যে তুলনা ছিল, কিন্তু এই যে ম্যাথটা এখানে কিন্তু একটার সাথে তুলনা করতে বলছে। মানে এক কথায় 2/3-এর সাথে আপনার তুলনা করতে হবে প্রত্যেক। তাহলে আপনার 7/8 আছে, 2/3 আছে, এটা তুলনা করে ফেলেন। 3 × 7 = 21, 8 × 2 = 16, চিহ্নটা এদিকে আসছে, এই সেম চিহ্নটা এখানে বসান। তাহলে 2 থেকে 3 কিন্তু ছোট হয়নি, 2-3 থেকে ছোট হয়নি, এটা বড় হয়ে গেছে। সেম ভাবে এটা করে ফেলেন। 6/5-এর সাথে 2/3-এর তুলনা করেন, যেহেতু আমাদের তুলনা কিন্তু শুধুমাত্র 2/3-এর সাথে করতে বলছে। তাহলে 3 × 6 = 18, 5 × 2 = 10, চিহ্নটা এদিকে আসবে, 18 বড়, এই চিহ্নটা এখানে দিবেন। হলো না, এটাও হয়নি। আচ্ছা তারপরে দেখেন 4 × 6 = 24, 3 × 5 = 15, আবার দেখেন চিহ্নটা এদিকে আসছে, তার মানে এদিকে চলে আসছে, তাহলে হলো না। সরি, এটা তো আমরা এটার সাথে তুলনা করে ফেলছি। 3/4 ছিল, এর সাথে আমরা 2/3-এর যদি তুলনা করি, 3 × 3 = 9, 4 × 2 = 8, এটাও দেখেন এদিকে আসবে। তাহলে বাকি থাকে 3/5, এই 3/5-এর সাথে 2/3-এর একটা গুণ করেন, 3 × 3 = 9, 5 × 2 = 10, এবার দেখেন এদিকে চলে গেল এদিকে। তাহলে সব আমাদের এদিকে আসছে, সব এদিকে আসছে, একটা শুধু এদিকে, তার মানে 2/3 থেকে ছোট কিন্তু 3/5। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। দেখেন ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন আমার ভাই বোনেরা? জি ভাইয়া। সবাই বুঝেছেন? এই বিসিএস ব্যাচের কেউ আছেন এখানে? 47তম বিসিএস এর কে কে আছেন একটু বলেন তো, কেউ আছেন? হ্যাঁ। রিভিশন ব্যাচের কেউ আছেন এখানে? এই ফাঁকিবাজ গুলো মনে হচ্ছে কেউ নাই। আসি ভাইয়া। জি ভাইয়া। কয়জন আছেন? আপনাদের তো সবার থাকার কথা ছিল, আপনারা এই 2-3 জন জ্ঞান। আচ্ছা নার্সিং এর কেউ আসো? তোমরা নার্সিং এর কেউ আসো এর মধ্যে? জি ভাইয়া আমি আছি। জি আচ্ছা ভাইয়া আছি। ধন্যবাদ। আসলে আজকের ক্লাসটা আমি একটু বারো ভেজালে করে ফেলছি বুঝছেন, মানে আজকে এতটা টায়ার্ড লাগতেছে, মানে যার কারণে মনে করলাম যে একটা ক্লাস সবাইকে নিয়ে একসাথে করি। আচ্ছা এরপরে আমরা চলে যাব পরের টাইপ লেখেন। আর এগুলো সবারই লাগবে, এগুলো লাগবে না এমন কেউ নেই। যে যে দুইটা করেছে, এই দুইটা থেকে নার্সিংয়েও কোশ্চেন আসবে, এটা আপনার আবার জবের ক্ষেত্রেও তো আসবে। তাহলে টাইপ এখন আমরা শিখবো। তাহলে কত টাইপ হবে বলেন তো? এখন আমরা টাইপ 3 লিখবো। টাইপ 3-তে লিখবেন লিখিত ভগ্নাংশের ম্যাথ, লিখিত ভগ্নাংশ। এখন আমরা লিখিত ভগ্নাংশ দেখবো। আচ্ছা লিখিত ভগ্নাংশের মধ্যে প্রথম ম্যাথটা একটু লিখবেন সবাই। প্রথমেতে আপনারা একটু লিখবেন যে 20 ফুট লম্বা, লেখেন দ্রুত লিখবেন যে 20 ফুট লম্বা একটা বাঁশ। 20 ফুট লম্বা একটি বাঁশকে, এটা বিসিএস এর প্রশ্ন ছিল, 20 ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কেটে ভাগ করা হলো। লেখেন সবাই, আমি সব লিখতেছি না, আপনারা একটু লেখেন। 20 ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কেটে 2 ভাগে ভাগ করা হলো, এমন ভাবে কেটে 2 ভাগে ভাগ করা হলো যেন ছোট অংশটি, ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। 2/3 হয়। কোশ্চেনে বলেছে ছোট অংশের দৈর্ঘ্য কত। ছোট অংশের দৈর্ঘ্য কত এটা আপনাকে কোশ্চেনে বের করতে বলছে।
দেখেন জীবনে অনেক জায়গায় ম্যাথ শিখেছেন, আজকে যে সিস্টেমটা শেখা দিচ্ছি এটা মনে রাখলে ভগ্নাংশের কখনো এই রিটেন ম্যাথেও ঝামেলা হবে না। ভাই, আমরা জানি যে ষষ্ঠী বিভক্তি বলে একটা বিভক্তি রয়েছে। ষষ্ঠী বিভক্তি চেনার সিস্টেম হচ্ছে র অথবা এর থাকে, র এর থাকা মানে সেটা ষষ্ঠী বিভক্তি। তা এখানে দেখেন ছোট অংশটি আর বড় অংশটি দুইটা বিষয় আছে। যে শব্দটা শেষে র বা এর থাকবে সেই মানটা সবসময় নিচে বসে। তাহলে 2 আর 3-এর মধ্যে বড় অংশের শেষে দেখেন র আছে, সুতরাং এই বড় অংশ হচ্ছে 3 এখানে। তাহলে এখন আপনি ধরে নিবেন যে বড় অংশ হচ্ছে এখানে 3x, আর ছোট অংশ তাইলে কত হবে? ছোট অংশ উপরের মানটা হবে 2x। কোশ্চেনে বলছে 20 ফুট লম্বা, তার মানে ছোট অংশ বড় অংশ দুইটা মিলেই তো 20 ফুট, দুইটা যোগ করলে 20 ফুট পাওয়া যায়। তাহলে 3x + 2x সমান সমান কত? 20। তার মানে 3 আর 2 যোগ করলে 5, 5x সমান সমান 20। এক্স এর মানটা আসবে হচ্ছে 4, এক্স এর মানটা আমি পাইছি 4। আমাদেরকে কোশ্চেনে বলেছে ছোট অংশের দৈর্ঘ্য কত? 2x, তার মানে এখানে বসায় দেন 2 × 4, 4 × 2 = 8, এই 8 হচ্ছে অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? দেখেন তো বুঝেছেন কিনা। হুম, জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝে থাকেন এখন আপনারা একটা করবেন, এই টাইপের ম্যাথ একদম ধত্তকতা মারপেক দিয়ে দিবেন। প্রশ্নটা এখন ধরেন পিতা পুত্র দিয়ে দিয়েছে, দিক না যে ঘোড়ার ডিম দিয়ে দিক না কেন, সিস্টেম বুঝতে পারলে কোনো ব্যাপার না। বলা হয়েছে পুত্রের বয়স পিতার বয়সের 2/5 অংশ। 2/5 অংশ, খেয়াল করতে হবে, 2/5 অংশ। আচ্ছা, বলা হয়েছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 56। তাদের বয়সের সমষ্টি 56 বছর। তাদের বয়সের সমষ্টি 56 বছর হলে বলা হয়েছে কার বয়স কত? আপনারা বের করবেন। এটা একটু আগে যে সিস্টেমে শেখাইছি সেই সিস্টেমে কার শেষে র এর আছে তাকে খুঁজে বের করবেন, সেই মানটা সবসময় নিচে থাকে। পিতার বয়স 40 আর পুত্রের 16 বছর। আচ্ছা, সবার কি এটা হয়েছে? একটু অন্যরাও একটু রেসপন্স করেন, সবার এটা হয়েছে কিনা জি একটু চেক দেন। জি ভাইয়া। অর্থাৎ আমাদের কাজ কি ছিল দেখেন, কার শেষে র আছে সেটা চিন্তা করেন। আবার এখানে এই যে পিতার শেষে র আছে পুত্রের শেষে র আছে এটা না, কিন্তু বেস ধরবেন। যেমন এখানে পুত্রের বয়স আর পিতার বয়সের এই যে এর আছে এর শেষে, তাহলে পিতার বয়স হচ্ছে 5 বছর। তার মানে এখানে পিতা হচ্ছে আপনার 5x আর পুত্র হচ্ছে এখানে 2x। আচ্ছা, ভালো কথা। এবার আপনাকে বলছে যে এদের দুজনের সমষ্টি 56, তার মানে 5x + 2x সমান সমান হচ্ছে 56 বছর। 7x সমান সমান 56, তার মানে এক্স এর মান হচ্ছে 8 বছর। 8 যে পাইছেন এবার মান এখানে বসাই দেন, তার মানে এখানে বসালে 5 × 8 = 40 বছর, এখানে বসালে 8 × 2 = 16 বছর। তাহলে একটা হচ্ছে 16 বছর, একটা হচ্ছে 40 বছর। এটা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন তো আমরা বুঝতে পেরেছি কিনা। প্রিয় ভাই বোন, আমরা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, সবাই সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে ক্লিয়ার। আসেন, এরপরে আমরা একটু পচা ভালো নিয়ে একটু কথা বলবো। দেখেন এই কোশ্চেন গুলো একটু ঝামেলা হয়, কিন্তু আজকের পরে আর ঝামেলা হবে না। কোশ্চেনে বলা হয়েছে ধরেন যে 240টি আমের ঝুড়ি কিনে দেখা গেল যে মোট আমের মোট আমের একের 16 অংশ হচ্ছে পচে গেছে। বলা হয়েছে ঝুড়িতে মোট কতটি ভালো আম রয়েছে, কতটি ভালো আম রয়েছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ভাই একদম সিম্পলি বুঝবেন, আমি প্রশ্ন করবো অ্যান্সার দিবেন, সবাই সবাই মানে মুখ খুলে অ্যান্সার দিবেন, ওই চুপচাপ থাকবেন না। আমি আমার ব্যাচের যারা আছেন আমি তাদেরকে বারবার বলছি চোরের মতো ক্লাস করবেন না, ক্লাস করবেন একদম পুরো এর মতো সাহসীদের মতো। আমি যে কোশ্চেন করবো অ্যান্সার করবেন, ওই লুকোচুরি করে সাইলেন্ট ক্লিয়ার হয়ে লাভ নেই, সরাসরি কথা বলবেন। এখানে ধরেন মোট আম আছে আর এখানে পচা আম আছে, তাহলে আমি যদি আপনাদেরকে বলি এই যে এই ভগ্নাংশ দেখে বলেন তো এখানে মোট আম কয়টি আর পচা আম কয়টি? একটু আগে যেভাবে বলেছি সেই সিস্টেমে বলবেন। মোট আম 16টি। 16টি। ভেরি গুড, খুবই 16টি সুন্দর। মোট আম 16টি আর কেন? পচা হচ্ছে দেখেন এই যে মোট আমের শেষে র আছে, আমের। তাও কথা বললেন। দেখেন জি। ক্লাসে আছেন 32 জন, কথা বলেছেন মাত্র 3 জন। দোয়া মানুষের এমনি আসে না, বুঝতে পারছেন? এই চুপচাপ গুলোর পরে এমনি প্রচুর রাগ হয় আমার ক্লাসে। আপনাদের আসলে কথা বলতে কি মানে মানে বোবা আপনারা? কারণ সবাই একসাথে বললে মানে হরবরাল হয় একটু, সবাই এই জন্য একসাথেই বলবেন ভাই, সব কথা তো আর একসাথে বলতে বলছে না। তার মানে আপনি যে অ্যাক্টিভ আছেন এটা তো আমার বুঝতে হবে। যেমন আমি আমার যখন অনলাইন বিভিন্ন কোর্সের সাথে করতাম, মানে আমাদের যখন একাডেমিক হইতো,
তখন জুমে যখন ক্লাস করতাম অন করে দিয়ে আমি হারাই যেতাম। ওইখান থেকে আমি নিজে নিজে যখন হারাই যেতাম, মানে ওই একটা অভিজ্ঞতা তো আছে যে আমি নিজেই তো হারাই যেতাম। এখন আমার ভাই বোনেরা কি হারাই যায় কিনা এটা তো আমাকে দেখতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য বারবার আপনাদেরকে মাঝে মাঝে একটু নাড়া দিই যে আপনারা ঘুমাচ্ছেন কি কি করতেছেন। আচ্ছা, মোট আম তাহলে এখানে দেখেন মোট আমের শেষে র আছে আর পচার সাথে কোনো রটা কিছু নাই। তাহলে মোট আম যেহেতু আছে তাহলে মোট আম নিচে, তার মানে 16টা। পচা আম কয়টা? একটা, হয়ে গেল। তাহলে ভালো আম কয়টা? এবার আপনারাই বলেন তো ভালো কয়টা? ভালো আম কয়টা? 15টি। 15টা। ভেরি গুড। 15টি। মোট ছিল 16টা, একটা পচে গেছে, ভালোটা 15টা। তাহলে এবার দেখেন আপনাকে বের করতে বলছে মোট কতটি ভালো আছে। আমরা উইকিকে সিস্টেম জানি কি, যার মান বের করতে দেয় সেটা শেষে দিতে হয়। তাহলে মোট ছিল 16টা, তাহলে 16টার মধ্যে ভালো আম হচ্ছে 15টা। অতএব একটার মধ্যে হচ্ছে 15/16টা। আর আপনার বের করতে হবে যে 240টার মধ্যে, তাহলে 240-এ 15 × 240 ভাগ হচ্ছে কত? 16। ক্যালকুলেশন করেন, 8 দিয়ে কাটলে 30, 8 দিয়ে কাটলে 2, 2 15, 15 × 15 মানে হচ্ছে 225 হয়। এই 225 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। 225 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা, বুঝতে পেরেছি। এটার আমাদের লেকচারে এটার পার্ট 1 আমরা নিয়েছি। আগামীকাল সকাল 8টা 30 মিনিট পিসিএস ব্যাচের ভাই বোনেরা ওটা শুনে রাখেন। আগামীকাল 8টা 30 মিনিটে আমরা হচ্ছে এই ভগ্নাংশের প্ল্যানের ক্লাস করব। অর্থাৎ আমরা এটা দ্বিতীয় পার্টের ক্লাসটা কালকে শেষ করে দিব। সবাই থাকার চেষ্টা করবেন 8টা 30, কারণ এটা তো একটা পার্ট করলেন, এটা আরেকটা পার্ট আছে। ওই পার্টে আমরা ভগ্নাংশের লিখিত আরো দুই একটা করব। আর এর পাশাপাশি আমরা হচ্ছে বর্গমূল নিয়ে আলোচনা করব। কালকের ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হবে। ক্লাস রেকর্ড থাকবে, যদি দু একজন মিসও করেন আপনারা পরবর্তীতে দেখে ফেলবেন। তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন ক্লাস ডান। ক্লাস যদি বুঝে থাকেন একটু জানাতে হবে ক্লাস ডান কিনা, চ্যাট বক্সে লিখে ফেলতে পারেন যে ক্লাস ডান কিনা। শোনেন, 1-2 ঘন্টা ক্লাস নিলে আমি ক্লাস নিতে পারি ভাই, আমার তো অভ্যাস আছে, জীবনটাই তো এরকম ভাবে এই প্রায় 10টা বছর এই করতেছি। অভ্যাস আছে, কিন্তু আপনার নেওয়ার ক্যাপাসিটিটাও ধরতে হবে। আপনি কতটুকু পড়তেছেন এটা একটা বড় ধরনের ফ্যাক্ট। আমি শুধু আমার মতো পড়াই গেলাম, আপনারা পড়তেছেন কিনা এটা খোঁজ নিলাম না, তাহলে সেক্ষেত্রে আমি আসলে এই পেশাতে আমার মানায় না। এটা হচ্ছে মূল বিষয়। যার জন্য একটু কম করে ক্লাস নিই, ক্লাস সংখ্যা বাড়বে। সো সেক্ষেত্রে চিন্তা নাই। আগামীকাল সকাল 8টা 30 মিনিটে দেখা হচ্ছে ইনশাল্লাহ। 8টা 30 মিনিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।